যোগাটে পালন হচ্ছে। আমরা তাতে সামিল হয়েছি আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে। উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমরবাবু, উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষাকর্মীগণ এবং প্রদীপবাবু, সঞ্জীববাবু এবং আরও শিক্ষা সহায়ক আমাদের শক্তিবাবু। আমরা শুরু করে দিয়েছি সূর্য প্রণামের মাধ্যমে এবং আমি শুভদীপ আচার্য, এই বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক। আমি আজকে আমাদের হেডমাস্টার মশাই সূর্য প্রণামের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম শুরু করে দিয়েছেন। সুন্দরভাবে শুরু হলো আমাদের এবং তোমরা খুব সুন্দরভাবে এসেছো। আমরা একটা প্রাণায়াম করব, দুটো প্রাণায়াম করব। প্রথমটা করবো অনুলোম বিলোম, এটা 3 বার করবো, আর মহাহারি এটাও 3 বার করবো। মহাহারিটা আমি দেখিয়েছিলাম ক্লাসের মধ্যে যেদিন আমাদের উদ্বোধন হয় 9 জুন। অনুলোম বিলোম করার জন্য তোমরা প্রথমে স্ট্রেট হয়ে বসো সুখাসনে। হ্যাঁ, সুখাসনে বসে ডান হাত, আমি বলে দিচ্ছি না, শুরু করবো। ডান হাত এই দুটো আঙুলকে মুড়ো, আর এই অনামিকা এবং এই বৃদ্ধাঙ্গুষ্ঠ। প্রথমে আমি কি করব, এই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ডান নাকটা দাববো, আর এই আঙুলটা অনামিকাটা বাঁ নাকে থাকবে। বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে বাঁ নাক, ডান নাকটা দেবে, পরে বাঁ নাক দিয়ে আমরা জোরে শ্বাস নেবো। যত আরামসে, জোর দিও না, যে যতটা পারবে ততটা শ্বাস নেবে। ডান হাতটা বৃদ্ধাঙ্গুষ্ঠটা ডান নাকে বন্ধ থাকবে, বাঁ নাক দিয়ে আমরা শ্বাসটা নেব। নাও, এরপর ওই শ্বাসটাকে বাঁ নাক দিয়ে দেবে দাও। 5 গুণ বা 10 গুণ। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ডান নাক দিয়ে নিয়েছিলাম, ওই শ্বাসটাকে বাঁ নাক দিয়ে ছাড়বো। ছাড়ো। এবার সেম অপোজিট করো। বাঁ নাকটা অনামিকা দিয়ে দেবে দাও, দেবেছ। ডান নাক দিয়ে শ্বাস নাও। ওটা দিয়ে ছাড়ো। ডান নাক, বাঁ নাক দাবো, ডান দিকে শ্বাস নাও। এরপর ডান নাকটা বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দাও। এবার ডান নাক বন্ধ করো, বাঁ নাক দিয়ে শ্বাস নাও। বাঁ নাক দেবে, ডান নাকে শ্বাসটা ছাড়বে। করতে থাকো এরপর এভাবে 10 বার। হলো 10 বার। সোজা বসতে হবে তো, কিন্তু ঝুঁকিয়ে বসলে হবে না, মেরুদণ্ড সোজা করতে মেরুদণ্ড হবে। সোজা রাখতে হবে। আসলে আমাদের এটা হলে আমাদের মস্তিষ্কের যে দুটো লোব আছে, রাইট আর লেফট, আমাদের লেফট নাকটা রাইট লোবের সাথে যুক্ত আছে, উল্টাটা আছে। আর রাইট নোস্ট্রিলটা আছে আমাদের যুক্ত লেফটের সাথে। মানে যখন আমরা লেফট দিয়ে নেব, তখন আমাদের মস্তিষ্কের ডান দিকের যে লোবটা, ওটার মধ্যে একটা শিহরণ জাগবে, একটা কম্পন, একটা তোমার যে ইসিজিতে যে ইসিজি যে গ্রাফ দেবে যখন করে, একটা গ্রাফের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, সেই রিপ্রেজেন্টটা মস্তিষ্কের লোবের মধ্যে সঞ্চারিত হবে। যার ফলে এটার মধ্যে তোমরা কী পাবে, দেহ মনে একটা অফুরন্ত এনার্জি পাবে, শরীর সতেজ থাকবে এবং ওই অপচিন্তা, দুষ্কর্ম, এই জানলা ভাঙবো, ফ্যান ভাঙবো, এই বিশেষ করে ছেলেগুলো তো আসেনি আজকে, এই মস্তিষ্কের মধ্যে এই চিন্তাটাই আসবে। এটাই যোগা ডে এবং যোগার এটাই মেন উপকারিতা। এবং ডিপ্রেশন, দুশ্চিন্তা, মানসিক চিন্তা থেকে আমরা
মুক্তি পাবো। এই যে হেড স্যার বললেন যে আমাদের ভারতবর্ষ থেকে এটা উৎপত্তি হয়েছিল, আমাদের ভারতবর্ষের প্রাচীন মুনি ঋষিরা এগুলোর বিজ্ঞানটা জানতেন না, কিন্তু এটা কার্যকারিতাটা জানতেন। পরবর্তীকালে ওই মুনি ঋষিদের কাছ থেকে জিনিসটা নিয়ে রিসার্চের মাধ্যমে প্রমাণ হয়েছে যে সাইন্টিফিক বিজ্ঞানসম্মত এটার একটা কারণ আছে, ব্যাখ্যা আছে, এবং যেটার ফলে আমরা নর্মালভাবে কিন্তু পারবো না, এটা কিন্তু যোগের মাধ্যমেই সম্ভব। তুমি ওষুধ খাও, যাই খাও, এটা সম্বন্ধে স্যার কিছু বলছেন। জাস্ট একটা কথা এখানে যোগ করে দিই, আমাদের যারা ধর অনেকে পিঠের মেরুদণ্ডটা বাঁকা রাখছিস, অ্যাকচুয়ালি আমাদের এই যে পিঠের মেরুদণ্ডেই কিন্তু যেখানে মেরুদণ্ডের ঠিক আমাদের একটু নিচের দিকে করে একটা জায়গা আছে, সেখান থেকে কিন্তু আমাদের আমাদের হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, মানে আরবিসিটা তৈরি হচ্ছে, ঠিক আছে, রেড ব্লাডগুলো আমরা যেটাতে আমরা ভালো আছি, তাহলে সেখানে থেকে আমাদের এই যে নিঃশ্বাসটা অক্সিজেনটা রক্ত পরিবাহী হয়, তো সেটা মাথায় যাবে, তো তাই জন্য অক্সিজেনটা এই রক্ত পরিবহনের মাধ্যমে ওখানে নিয়ে যেতে পারে। কিন্তু যদি আমাদের মেরুদণ্ডটা বাঁকা থাকে তাহলে কিন্তু এখানে পৌঁছবে না। স্যার বললেন না যে আমাদের সুষমাকাণ্ডে এই যে মস্তিষ্কটা আছে, তো এই মস্তিষ্কের মধ্যে 9টা জায়গা আছে, তার মধ্যে উনি ওই লোব বলেছেন না, তো লোব একটা জায়গা, তো এই যে এই নাক দিয়ে এই দিকে যায় আর এই নাক দিয়ে এই দিকে যায়, ঠিক আছে, এটা যাবে না যদি যতক্ষণ পর্যন্ত না আমরা মেরুদণ্ডটা ঠিক রাখতে পারছি, নইলে কিন্তু নিঃশ্বাস গিয়ে আমাদের অনেক সময় বুকে ব্যথা হতে পারে। অতএব করার সময় আমাদেরকে সাবধান হতে হবে, মেরুদণ্ড যেন সোজা থাকে, আর খেয়াল রাখতে হবে যে আমরা যেটা করছি সেটা কিন্তু নিজেকে সুস্থ রাখা নয়, এটা আমাদের কোনো দিন কোনো রকম ব্যাধি, দেখবি একটা কথা আছে এখন, যদি করো যোগ রোগ হবে বিয়োগ, স্যার ভালোভাবে বলে দিলেন। ঘরে ঘরে যোগ, মুক্ত হবে রোগ। বল দেখিনি একবার। ঘরে ঘরে যোগ, মুক্ত হবে রোগ। আচ্ছা, স্যার বলে ঘরে ঘরে যোগ, তোরা বলবি মুক্ত হবে রোগ, ঠিক আছে। ঘরে ঘরে যোগ, ঘরে ঘরে যোগ, ঘরে ঘরে যোগ, বাস। আরেকটা দেখাবো, ভ্রমাহারি প্রাণায়াম।